আজ 23শে মার্চ, দিনটি আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। আজকের দিনে লাহোরের সেন্ট্রাল জেলে ভারত মাতার 3 বীর সন্তান ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবের মৃত্যু ঘটে। তারা ভারত মাতার জন্য শহীদ হয়। তাই চলুন এই দিনটিকে স্মরণ করে আজকে আমরা ভগৎ সিং সম্বন্ধে কিছু অজানা তথ্য জেনে নিই। ভগৎ সিং মাত্র 13 বছর বয়সে তার স্কুলের পড়ালেখা ছেড়ে দেন এবং মাত্র 23 বছর বয়সে তিনি ভারত মাতার জন্য শহীদ। এই কারণে ভগৎ সিংকে শহীদে আজম ভগৎ সিংহ বলা হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভগৎ সিংকে ভীষণভাবে বিমর্ষ করে তুলেছিল। এই কারণে জালিয়ানওয়ালাবাগ থেকেই কিছু রক্ত মিশ্রিত মাটি তিনি একটি বোতলের মধ্যে সংরক্ষিত করে রেখেছিলেন এবং প্রতিদিন সেই বোতলটিকে তিনি পুজো করতেন দেবতার মতো। এতটাই তার দেশভক্তি ছিল। তিনি কিন্তু ভীষণ ভালো অভিনেতাও ছিলেন। কলেজে পড়াকালীন তিনি বহুবার নাটকে রানা প্রতাপের চরিত্রটি অভিনয় করেছিলেন। মাত্র 8 বছর বয়সে তিনি শুধুমাত্র বন্দুক সম্পর্কে কথা বলতেন। এমনকি তিনি এটাও বলতেন যে আমরা আমাদের ক্ষেতে বন্দুক কেন চাষ করি না, তবে তো অনেক বন্দুক হবে আর সেই বন্দুক দিয়েই আমরা ব্রিটিশদেরকে উৎখাত করতে পারবো। অত ছোট বয়সে উনি কিন্তু কখনো কোনো খেলনার কথা বলতেন না। ওনার মুখে সবসময় একটাই কথা থাকতো যে কিভাবে ব্রিটিশদেরকে ভারত থেকে উৎখাত করা যায় এবং ভারতে স্বাধীনতা ফিরিয়ে আনা যায়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি তিনি ব্যবহার করতেন। আর সত্যি কথা বলতে পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই স্লোগানটি ভীষণভাবে ব্যবহৃত হয় এবং স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে এই স্লোগানটির অবদান অনস্বীকার্য। এমনটা বলা হয় তাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল সেই সময়তেও কিন্তু তিনি হাসছিলেন। এতটাই নির্ভীক এবং বাহাদুর ছিলেন তিনি, আর ভারত মাতার প্রতি ভালোবাসা তার ছিল। ভগৎ সিংকে যখন জেলে বন্দি করে রাখা হয় সেইখানে কয়েদিদের দুর্দশা দেখে এবং তাদের উপর অত্যাচার দেখে ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনি 116 দিন অনশন করেছিলেন এবং তিনি নিজেকে সারাদিন গান গাওয়া, বই পড়া, বই লেখা এই সমস্ত কাজে ব্যস্ত রাখতেন। ভগৎ সিংকে যখন তার মা জেলে দেখতে আসেন সেই সময় তিনি খুব জোরে জোরে হাসেন এবং তার এই হাসি দেখে ব্রিটিশ জেল অফিসারও ভীষণভাবে চমৎকৃত হয়ে যান। তিনি ভাবেন কি করে একটা মানুষ এইরকমভাবে প্রাণ খোলা হাসি হাসতে পারেন যার সামনে কিনা মৃত্যু স্বয়ং দাঁড়িয়ে আছে। এমনই ছিলেন আমাদের বাহাদুর ভগৎ সিং। তার প্রণাম দিবসে তাকে জানাই শত শত প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। নিজের জীবনের বলিদানের বদলে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন।